আসসালামু আলাইকুম। আজকে আমি বিসিএস প্রশ্নের সমাধানটা দিতেছি এখানে। গণিতে যে প্রশ্নগুলো এসেছিল গণিত পার্ট থেকে, তো এখানে ধারাবাহিকভাবে সবগুলো দেওয়া হয়েছে। তো এখানে প্রথম কোশ্চেনটা যেটা দেখা যাচ্ছে 0.6 তার উপর পৌনঃপুনিককে 0.9 দ্বারা ভাগ করলে নিচের কোনটি সঠিক। তো সমাধানটা এখানে আমি দিয়ে দিয়েছি 0.6 তার উপর পৌনঃপুনিক এবং 0.9 তার উপর পৌনঃপুনিক। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 0.666, 4টা ডিজিট লিখছি, এখানেও সেম 4টা ডিজিট লিখছি। লিখার পর 0.6কে আমরা যদি 0.9 দ্বারা ডিভাইড করি তাহলে কিন্তু 2/3 আসবে, অর্থাৎ 2/3কে ডিভাইড করলেই কিন্তু এটা হবে আর কি, এরকম হবে। তো এটা আলটিমেটলি করলে কিন্তু যেহেতু 0.66 আসতেছে, অ্যান্ড এটাকে আমরা 0.6 তার উপর পৌনঃপুনিক দিতে পারি। তারপর যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো এখানে ফার্স্ট ক্ষেত্রফল যেটা আমরা ধরে নেব A1কে আমরা A² ধরে নিলাম, এবং 10% যদি বৃদ্ধি করা হয় বাহু, তাহলে বাহুর দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়ে হবে 1.1A, অর্থাৎ 0.1। এটা হচ্ছে 10%-এর, যদি আমরা এটাকে ভগ্নাংশ করি 0.1 হবে, অ্যান্ড বৃদ্ধি হবে 1.1। তো এটাকে স্কোয়ার করলে কিন্তু আলটিমেটলি ক্ষেত্রফল যেটা বৃদ্ধি পেয়েছে সেটা পাওয়া গেল। এখন যদি শতকরা কতটুকু বৃদ্ধি বের করি, তাহলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করার পর ডিভাইড করতে হবে আগেরটা দিয়ে। তো তার সাথে 100 গুণ করব, গুণ করার পর কিন্তু আলটিমেটলি 21% আসবে। এখানে বলছে 100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তো আগে সরল মুনাফার সূত্র দিয়ে আমরা সরল মুনাফাটা বের করব। সরল মুনাফার সূত্র হচ্ছে আসল গুণন মুনাফার হার গুণন সময় ভাগ 100। তো এখানে এটা করলে 50 আসে। অ্যান্ড চক্রবৃদ্ধির মুনাফার হারের ফর্মুলা হচ্ছে এটা, এবং চক্রবৃদ্ধি মুনাফার হারের ফর্মুলা অনুসারে এখানে যদি আমরা বসাই তাহলে 61.05 আসে, কারণ এটা ফর্মুলা। অ্যান্ড আলটিমেটলি পার্থক্যটা আসবে 11.05। তারপরে এখানে বলছে যদি এক্সের ভ্যালু এত হয় তাহলে x³ প্লাস 8/x³ মান কত। তো এখানে এটাকে আমরা বি ধরবো, বি বিবেচনা করলে হবে 2/x তার উপর কিউব। তো এজন্য বি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। এখানে বি মিনস 2/x। তো এখানে 2/x এর ভ্যালু কিন্তু এভাবে আমরা বের করছি। এখানে অপোজিটটা দ্বারা উপরে নিচে কী করতে হবে, গুণ করতে হবে। গুণ করার পর আলটিমেটলি 5 - 3 আসবে, অ্যান্ড এটা আসবে। তারপর x প্লাস 2/x এর ভ্যালুটা যোগ করে আমরা এই ফর্মুলাতে বসাই দেব। এখানে বলছে x - 5 > 2, তারপরে x ব্যালেন্স টু n অসমতাটির সমাধান সেট কোনটি। তো এখানে x - 5 > 2। তো এখানে আমাদের জাস্ট মডুলাসের কারণে এখানে মাইনাসটা নিয়ে আসছে একবার। তো এখানে মাইনাস নেওয়ার কারণে x - 5 > 2, অ্যান্ড যেহেতু এখানে 5 ছিল, -5 ছিল, এই জন্য +5 দ্বারা যোগ করা হয়েছে সবগুলোতে। তো আলটিমেটলি এটা ক্যালকুলেশন করলে আসে 3 x > 7। তো যেহেতু এক্সটা ছিল ন্যাচারাল নাম্বার, তো ন্যাচারাল নাম্বারের মধ্যে বিবেচনা করলে আমরা 4, 5 এবং 6 পাই। তো আলটিমেটলি এটা অ্যান্সার। তারপর যদি 5x³ - 2x³ প্লাস x প্লাস 8 প্লাস k = 0 হয়, তাহলে এর একটি উৎপাদক x - 3 হলে তাহলে k এর মান কত হবে। তো এটা যদি একটা উৎপাদক হয় তাহলে x = 3 হবে, অ্যান্ড এখানে জাস্ট x এর ভ্যালু রিপ্লেস করলে k এর মান পাওয়া যাবে। নিচের সিরিজের ফাঁকা জায়গায় কোন সংখ্যা হবে। এখানে ছিল 243, এখানে 81, ফাঁকা 9, 3, 1। তো প্রত্যেকটাকে যদি আমরা ভাগ করি তাহলে পরের সংখ্যাটা পাই। এটাকে ভাগ করলে মানে এটাকে এটা দ্বারা ভাগ করলে এটা আসবে, আবার এটাকে এটা দ্বারা ভাগ করলে 3 আসবে, এবং 3কে 3 দ্বারা ভাগ করলে এটা আসতেছে। তো আলটিমেটলি এখানে আমরা যদি গুণ করি, অপোজিটটা করি, তাহলে কিন্তু এখানে ভ্যালুটা চলে আসবে, অর্থাৎ 27 হবে। যদি log x 324 = 4 হয়,
তাহলে এক্স এর মান কত। তো এটাকে আমরা জাস্ট ক্যালকুলেশন করছি। লগারিদমের ফর্মুলা অনুসারে এক্স টু দি পাওয়ার 4 হবে অ্যান্ড ইকুয়ালস টু 3/4। তো এটাকে ওই দিকে নিয়ে গেলে কিউবিক এখানে রুট ওভার অ্যান্ড 4 হবে, অর্থাৎ 2বার রুট ওভার করতে হবে। 3 to 4, তো এখানে দুইবার রুট ওভার করলে 3√2 আসে। একটি গুণোত্তর ধারার প্রথম এবং দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9 হলে তাহলে ধারাটির দশম পদ কত। প্রথম পদ 27, দ্বিতীয় পদ 9, সাধারণ অনুপাত 1/3 এবং ফর্মুলা হচ্ছে এটা। এই ফর্মুলাতে আমরা জাস্ট ভ্যালুগুলো রিপ্লেস করছি এবং এই মানটা হচ্ছে। একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত। তো এটা যদি বৃত্ত হয় আর এটা যদি বর্গ হয় তাহলে বর্গের ব্যাসার্ধ হবে বর্গের ব্যাসার্ধ যেটা আছে, বর্গের তো ব্যাসার্ধ না, বৃত্তের যে ব্যাসার্ধ আছে, বৃত্তের ব্যাসার্ধ হবে এই বর্গক্ষেত্রের কর্ণের অর্ধেক। তো আগে তাহলে কর্ণ বের করতে হবে। কর্ণ হচ্ছে এটা, পিথাগোরাসের ফর্মুলা দিয়ে আমরা কর্ণ বের করতে পারি। এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে এটা হবে জাস্ট এটার বর্গ এবং তার সমষ্টি এর উপরে স্কোয়ার। তারপর এটা ক্যালকুলেশন করলে এটা হয় ডিভাইড করবো 2 দ্বারা, তাহলে ব্যাসার্ধ হবে। তারপর ক্ষেত্রফল হচ্ছে πr²। এখানে ভ্যালুগুলো রিপ্লেস করলে 2π অ্যান্সার। 4 জন তাঁতি 4 দিনে 4টি মানুষ 4টি মাদুর তৈরি করতে পারে। একই হারে 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে। 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করে, অতএব একজন তাঁতি 4 দিনে কম তৈরি করবে। এই জন্য এই 4 দ্বারা এই 4টা ডিভাইড হবে, আর এটা কাজ এখন আমরা করিনি, মাদুর তৈরি করবে। তারপর 8 জন তাঁতি, এবার যেহেতু 8 জন বের করতে বলছো এই জন্য 8 জন তাঁতি বেশি করবে, বেশি করলে গুণ হবে। এই জন্য 8 × 4 ডিভাইড 4 × 4, এখানে 1 ধরছিলাম, 1 মানে কম দিনে, কম হলে ভাগ হবে, এই জন্য এই 4টা নিচে ভাগ হয়েছে। তারপর এখন 8 জন তাঁতি 8 দিনের জন্য, এখানে 1 দিনের ছিল, অতএব আমাদের 8 দিনের জন্য যেহেতু বের করতে বলছে এই জন্য 8 দিনের এখানে বের করতেছি। এই কারণে এখানে 8টা আবার গুণ হয়েছে। গুণ হওয়ার পর ক্যালকুলেশন করলে 16 আসবে। এখানে বলছে 0,0 এবং 3,3 বিন্দুগুলো সরলরেখার সমীকরণ কোনটি। এটা একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা নির্ণয়টা করছি। তো যেহেতু ভিডিওটা লং হচ্ছে আমি আর কথা বলি না, জাস্ট ডিরেক্ট সমাধানগুলো দেখাই দিতেছি।